বলছি দাদা, আজকে শ্রাবণের প্রথম সোমবার, কেমন ভক্তদের ভিড়? দেখেন, এই শ্রাবণ মাসে দেবপুরী নন্দস্বপ্ন দেবপুরী আজকে মানুষের হৃদয়ে, শুধু জেলা না, আজকে রাজ্য ব্যাপী এই যে জায়গাটাতে গিয়েছে, সত্যিকারের যে কটা অনুষ্ঠানে হয় সেই অনুষ্ঠানে ভক্তবান মানুষ ছুটে আসে, সবই তার মহিমা, বাবা ভোলেনাথের মহিমা। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল ভোর 5টার থেকে যে হারে মানুষ ভক্তরা জল ঢাললো, সেই জল ঢালের সত্যিকারে আমরা কৃতজ্ঞ বাবা ভোলেনাথের কাছে। তার মহিমাতে যে পরিবেশ, যে সুন্দর একটা তীর্থস্থান গড়ে উঠেছে, সত্যিকারের আমাদের দেবপুরী পরিবারের সকল সদস্য, দেবপুরী পরিবারের যারা বয়স্ক আছেন, যারা মহিলার টিম আছেন, যারা যুবশক্তি আছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা অক্লান্ত পরিশ্রম করে, তাদের অমানসিক পরিশ্রম করে আজকে এই সুন্দর একটা পরিবেশ উপহার দেয়। আমি দেবপুরী আমার ওয়ার্ডের 25 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকের কাছে আমি কৃতজ্ঞ যে তারা সবসময় সহযোগিতা করে থাকে। বাইরে থেকে বহু জায়গার থেকে যে ভক্তরা আসে, তারা সুন্দর করে তৃপ্তি জল ঢেলে তার বাবার কাছে তার পূর্ণাঙ্গ আশারূপ ফল প্রদর্শন ফল চেয়ে তারপর সে বাবার কাছে যায়। বাবা সেখানে সত্যিকারের তার বাবার যে মহিমা, সেই মহিমার কাছে আমরা খুশি। বাবা তার ভক্তদের যেভাবে টেনে এনেছে সেটা আমরা খুশি দেবপুরী পরিবারের। আমাদের শ্রাবণ মাসে 1.5 লাখ 1 লাখ থেকে 1.5 লাখের মতন জল ঢালে মানুষ, সেই ব্যবস্থা করা আছে। সেখানে প্রশাসন, পৌর প্রশাসক, বিধায়ক সবাই সহযোগিতা করে থাকেন আমাদের এই সংস্থাটাকে, দেবপুরী পরিবারকে। স্বর্ণিমা দাস, কোথায় বাড়ি? নেতাজি পল্লী। নেতাজি পল্লী থেকে দেবপুরীতে কেন? এসছি আজকে বাবাকে দর্শন করতে। আপনি কি উপাস? হ্যাঁ, উপাস আছি। সারাদিন উপাস ছিলেন? হ্যাঁ, সারাদিন উপাস ছিলাম, খেয়েছি কিছু, একদম মানে এখানে কি জল ঢাললেন? না, আমি বাড়িতেই আমাদের পাশেই মন্দিরে ঢেলেছি। আর দেবপুরী এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো। সারাদিন কিভাবে কাটালেন? সারাদিন বাবাকে স্মরণ করেছি, বাবার নাম করেছি। কি চাইলেন ভগবানের কাছে? সবার মঙ্গল হোক।